আল্লাহ একদিন জায়গায় বান্দারে জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন, জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম, আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আসো ঠিক নই তা আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম, আল্লাহ কই আরামে আসো ইদার তাক, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ ওইটা সম্ভব না, কামনে না কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব, কইছিলাম নি বলে হ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে, ও জাহান্নামীরা ঘটনা কি, একই সাথে ব্যবসা করতাম রূপসীতে,